আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আপনাদের মাঝে চলে আসলাম আজকে মার্কেটের স্ট্রাকচার নিয়ে। মার্কেটের স্ট্রাকচার মূলত কি, মার্কেটের স্ট্রাকচার কতটা গুরুত্বপূর্ণ সেই বিষয় নিয়ে আজকে সমস্ত কথা বলবো আজকের ভিডিওতে। তো আপনারা অনেকেই আছেন মার্কেটের স্ট্রাকচার সম্বন্ধে জানেন না, মার্কেটের স্ট্রাকচার আসলে কি, মার্কেটের স্ট্রাকচার কতটা গুরুত্বপূর্ণ একটা মার্কেটে। তো মার্কেটের স্ট্রাকচার না জেনে অনেকে আছে ডিপোজিট করে ফেলান মার্কেটে এবং ট্রেড করা শুরু করে দেন, কিন্তু মার্কেটের স্ট্রাকচার কি সেটা জানেন না। মার্কেটের স্ট্রাকচার এতটা গুরুত্বপূর্ণ, এতটা ইম্পর্টেন্ট মার্কেটের জন্য, সেটা যে কোনো মার্কেট হোক, ফরেক্স হোক, বাইনারি হোক, স্টক মার্কেট হোক, যে কোনো মার্কেট হোক, মার্কেটের স্ট্রাকচার জানাটা বেস্ট ইম্পর্টেন্ট। তো আপনি যে কোনো মার্কেটে ট্রেড করেন না কেন, সেটা কোনো ব্যাপার না, ম্যাটার না, তবে মার্কেটের স্ট্রাকচার আগে জানতে হবে। যে মার্কেটে আপনি ট্রেড করেন না কেন, মার্কেটের স্ট্রাকচার আসলে কি, হোয়াট ইজ মার্কেট স্ট্রাকচার। মার্কেট স্ট্রাকচার কি, মার্কেট স্ট্রাকচার হলো বেসিক অফ ট্রেডিং, মানে ট্রেডিং এর ভিত্তি, যেটাকে বলে ট্রেডিং এর ভিত্তি। মার্কেট স্ট্রাকচার হলো ট্রেডিং এর ভিত্তি, আপনার গাছের শেকড়, গাছের মূল যেটাকে বলে, ট্রেডিং এরও ওটা মূল। মার্কেটের স্ট্রাকচার আপনি যদি স্ট্রাকচার না বুঝেন তাহলে কখনোই আপনি ট্রেডিং থেকে প্রফিটেবল হতে পারবেন না। আপনি যত নলেজে শিখেন না কেন, আপনি যদি 1 2 3 4 না পড়ে আর সরাসরি আপনি 8 9 10-এ পড়েন, তাহলে কখনোই কি আপনি ভালোভাবে শিক্ষিত হতে পারবেন বা ভালো নলেজ গেইন করতে পারবেন জেনারেল ওইসব ক্লাসগুলোতে? পারবেন না। তো আপনাকে ট্রেডিং এও আগে ভালোভাবে শিখতে হবে, যেটার পরে যেটা সেটা শিখতে হবে। আপনি যদি প্রথমের বিষয়গুলো না শিখে অ্যাডভান্স লেভেল গুলোতে যান গা, তাহলে কখনোই আপনি একজন প্রফেশনাল ট্রেডার হতে পারবেন না। তাহলে আপনাকে আগে কি শিখতে হবে, আগে মার্কেটের স্ট্রাকচার শিখতে হবে, মার্কেটের স্ট্রাকচার সম্বন্ধে আপনাকে জানতে হবে। মার্কেট স্ট্রাকচার আসলে কি, মার্কেট স্ট্রাকচারে কি কি থাকে, চলেন যাই সেই বিষয়ে দেখি। স্ট্রাকচারের মূল হলো মার্কেটের ট্রেন্ড বা গতিপথ। আর ট্রেন্ড মূলত কত প্রকার, ট্রেন্ড মূলত 3 প্রকার: আপ ট্রেন্ড, ডাউন ট্রেন্ড, সাইডওয়েজ ট্রেন্ড। হ্যাঁ, এইগুলোর মধ্যে অনেক বিষয় আছে, ট্রেন্ডের ভিতরেও ট্রেন্ড থাকে। তো আপনাকে সর্বপ্রথম যে বিষয়টা শিখতে হবে স্ট্রাকচারের মধ্যে, সর্বপ্রথম শিখতে হবে হায়ার হাই, হায়ার লো, লোয়ার হাই, লোয়ার লো। এই যে বিষয়গুলো আপনাকে আগে শিখতে হবে, হায়ার হাই, হায়ার লো, লোয়ার হাই, লোয়ার লো, এই বিষয়গুলা সর্বপ্রথম শিখতে হবে মার্কেটের স্ট্রাকচারের মধ্যে। আর যদি আপনি স্ট্রাকচার সম্বন্ধে ভালোভাবে না বুঝেন, তাহলে কখনোই আপনি একজন প্রফিটেবল ট্রেডার হতে পারবেন না। তো মার্কেটের স্ট্রাকচারে কি কি রয়েছে, আরো কি কি রয়েছে সেটা দেখেই সেটা বলি। এই যে বস আছে, বিওএস, চেঞ্জ অফ চ্যাপ্টার, অ্যাকুমুলেশন, ম্যানিপুলেশন, ডিরেকশন। হ্যাঁ, এইগুলাও কিন্তু একটু অ্যাডভান্স লেভেলের স্ট্রাকচারের মধ্যে। তবে স্ট্রাকচারের মধ্যে সর্বপ্রথম আপনাকে শিখতে হবে এই যে হায়ার হাই, হায়ার লো, এই বিষয়গুলা। মার্কেটে যদি এই বিষয়গুলো আপনি না জানেন, তাহলে সঠিক ট্রেন্ড ধরতে পারবেন না, মার্কেট কোন দিকে মুভ করবে সেটা ধরতে পারবেন না, মার্কেটের টার্গেট বুঝবেন না, তাহলে আপনি সঠিকভাবে ট্রেড করবেন কিভাবে, একজন প্রফিটেবল ট্রেডার কিভাবে হবেন বলেন? তো আপনারা হায়ার হাই কিভাবে ধরবেন মার্কেটে? এই যে মার্কেটে কিন্তু এই যে এই লো, এখানে এই লো থেকে এখানে একটা হাই তৈরি করছে, আবার এখানে লো তৈরি করছে, বাট এই লোটা কিন্তু আপনার, এই লোটা দেখাইতেছে আমি, এই যে এই লোটা এই লোর নিচে যাইতে পারে নাই, যার ফলে এই লো থেকে আবার হাই তৈরি করছে। এই কারণে হায়ার হাই তৈরি হয়েছে, আবার লো তৈরি করে আবার হাই তৈরি করছে, এই যে আবার লো আবার হাই, এই যে এইগুলাকে হায়ার হাই বলে। হ্যাঁ, আর এই যে এইগুলাকে হায়ার লো বলে, হায়ার লো। তো এটা কিন্তু একটা ট্রেন্ড তৈরি করছে মার্কেটে। তো ট্রেন্ড লাইনটা আপনারা কিভাবে ধরবেন দেখেন, মার্কেট কিন্তু এখানে একটা ট্রেন্ড তৈরি করছে। হ্যাঁ, এই যে এটা একটা ট্রেন্ড মার্কেটের, একটা ট্রেন্ড এটা। হ্যাঁ, এটা একটা ট্রেন্ড মার্কেটের, হায়ার হাই, হায়ার লো। হ্যাঁ, এটা একটা আপ ট্রেন্ড মার্কেটের। তো আপনারা এটা আপ ট্রেন্ড এবং ডাউন ট্রেন্ড কিভাবে ধরবেন দেখেন। ডাউন ট্রেন্ডে কি হয়, এই যে হায়ার হাই, সর্বোচ্চ হাই এটা। হ্যাঁ, এই হাইটা ব্রেক করতে পারে না এটা, এখানে কি করছে, এই লোটাকে ব্রেক করে ফেলছে, কইরা এখানে হাই ক্রিয়েট করছে, বাট হাই ক্রিয়েট করলেও এই হাইটার উপরে যাইতে পারে নাই, যার ফলে এটা হয়ে গেছে এখন লোয়ার হাই। এই যে লোয়ার হাই, এই যে লোয়ার হাই, আর এটা হলো লোয়ার লো। তো লোয়ার হাই থেকে আবার লো ক্রিয়েট করছে, আবার হাই ক্রিয়েট করছে, আবার লো ক্রিয়েট করছে, আবার হাই,
আবার লো, আবার হাই। এইখানে কিন্তু একটা জোন তৈরি করছে সাইডওয়েজ, আর এটা একটা ডাউন ট্রেন্ড তৈরি করছে। ডাউন ট্রেন্ড কিন্তু এই যে এই জায়গা থেকে এই পর্যন্ত হলো ডাউন ট্রেন্ড মার্কেট, এ পর্যন্ত ডাউন ট্রেন্ড মার্কেট। এই যে হায়ার লোয়ার হাই, লোয়ার হাই, এই যে লোয়ার লো, লোয়ার লো, লোয়ার লো। বাট এই যে এই জায়গাটার মধ্যে মার্কেট একটা সাইডওয়েজ তৈরি করছে, সাইডওয়েজ মুভমেন্ট তৈরি করছে। এই যে দেখেন, আমি দেখাই, হ্যাঁ, এই যে এই জায়গাটার মধ্যে এটাকে বলে সাইডওয়েজ মার্কেট। মার্কেট সাইডওয়েজ কিভাবে তৈরি করছে আমি আপনাদেরকে বলছি। সাইডওয়েজ কিভাবে তৈরি করছে, এই যে মার্কেটটা রয়েছে, এই মার্কেটটা দেখেন, এখানে আইছে লো, এখানে গেছে হাই, আবার লো আইছে এখানে, আবার হাই গেছে, আবার লো এখানে আসবে, আবার এখানে হাই যাবে। এই যে এই একটা রেঞ্জের ভিতরে আটকে যাওয়াটাকে সাইডওয়েজ বলে, বা জিগজ্যাগ ভাবে চলে একই জায়গায়, সেটাকে সাইডওয়েজ মার্কেট বলে। তো আপনাকে আগে হায়ার হাই, হায়ার লো এই বিষয়গুলো জানতে হবে, মার্কেটের স্ট্রাকচার সম্বন্ধে ধারণা নিতে হবে। মার্কেটের স্ট্রাকচার সম্বন্ধে যদি আপনি ধারণা না নেন, কখনোই আপনি একজন প্রফিটেবল ট্রেডার হতে পারবেন না। তো আপনারা যারা মার্কেট স্ট্রাকচার সম্বন্ধে সঠিকভাবে শিখবেন, তারাই মার্কেট থেকে প্রফিট জেনারেট করতে পারবেন। তো আল্লাহ হাফেজ।